গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল উঠে জুতোটা পায়ে নিলাম। জুতোটা পায়ে নিতেই দেখি জুতোটা ছিঁড়া, তাই দূর করে ছুঁড়ে ফেলে দিলাম। তারপরে বিরাসে কলগেটটা লাগিয়ে নিলাম। কলগেটটা লাগানো কমপ্লিট হয়ে গেলে আমি দাঁতের সঙ্গে যুদ্ধ করছিলাম। যুদ্ধ করতে করতে দেখি দাঁত পরিষ্কার হয়নি, তাই জোরে জোরে যুদ্ধ করতে লাগলাম। বিরাস করা কমপ্লিট হয়ে গেলে এখানে খাওয়া দাওয়াটাও কমপ্লিট করে নিলাম। আজকে যেহেতু রবিবার ছিল, আর এইখানে জামা কাপড়গুলোও নিয়ে নিলাম। শার্টও নিয়ে নিয়েছিলাম একটা, জামা কাপড়গুলোও নিয়ে নিলাম। তারপরে সোজা চলে আসলাম মোটরের কাছে। মোটরের কাছে এসে এইখানে এসে আমি জামা কাপড়ের সঙ্গে যুদ্ধ করতে লাগলাম। যুদ্ধ করা কমপ্লিট হয়ে গেলে আমি এইখানে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম, দেখছি শুকিয়ে সব পড়ে গেছে হাওয়াতে, তাই আবার কুড়িয়ে মেলে দিলাম। তারপরে গোসল করে এসে আমি জামা কাপড়টা পরে নিলাম। আর আজকে অন্য সাইড যেতে হবে, তাই জামা কাপড়গুলো গুছোতে হবে। আর এখানে আমি একটু স্টাইল মেরে নিচ্ছিলাম, তেরি ঝলক সেলফি। গান গাওয়া কমপ্লিট হয়ে গেলে আমি চলে আসলাম এখানে জামা কাপড় গুছাতে, কারণ আজকে অন্য সাইডে কাজে যেতে হবে আর এই সাইডটাকে আজকে ছেড়ে দিতে হবে। আর গাইস প্রথম দিয়ে এসেই এই সাইডে কাজ করছে, আর একটু মায়া হচ্ছে এই সাইডটাকে ছাড়তে। আর তো দেখতেই পাচ্ছ গাইস, আমাদের সবারই ব্যাগ গুছানো কমপ্লিট, কারণ এই সাইড পুরো ফাঁকা করতে হবে। তো আমাদের ব্যাগ ট্যাগ গুছানো কমপ্লিট হয়ে গেলে আমাদের র্যাপিডো চলে আসে, তাই ওঠে লোড হয়ে গেলাম হালকা করে। লোড হওয়ার পর আমি টোটোয় বসে খুব দুঃখিত ছিলাম যে ওই সাইডটা আমাদের কাছে ছেড়ে যেতে হচ্ছে। যেই সাইডে কাজ করব সেই সাইডে পৌঁছে গেলাম। আর এই যে আমাদের রুম দেখতে পাচ্ছ, এই রুমে আমাদের কাছে থাকতে হবে আজকের মতো, কারণ এইখানটা আবার অন্য জায়গায় যেতে হবে। তো কালকে তোমাদের কালকের ভিডিওতে দেখাবো যে আমরা কোন জায়গায় যাচ্ছি। তো এখন আবার চলে আসলাম একটু বাজারের দিকে সন্ধ্যে মুখ করে। আর বাজারের ভিউটা দেখতে পাচ্ছ, তামিলনাড়ুর খুব সুন্দর লাগছে। তো বাজারে আমি হাঁটছিলাম আর ভিউগুলো দেখছিলাম। আর তোমাদের একটা কথা বলি গাইস, তোমরা কিন্তু আমাকে আর আগের মতো সাপোর্ট করছো না, আগের মতো ভালোবাসা দেখাচ্ছ না। আগে যেমন আমাকে সাপোর্ট করতে এখনও করো। আর গাইস ভিডিওটা খুব একটা বড় করব না, এখনের মতো টাটা, বাই বাই।